একদল লোক আল্লাহর কাছে আসবে, আসার পরে বলবে রব্বুল আমিন, আল্লাহ তাদের কাছে যেই না আমলনামা দিবেন, তাদের আমলনামা কোথায় দিবেন? আল্লাহ বলছেন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বিশিমালিহি। যেই না আমলনামা বাম হাতে দেওয়া হবে, হাদিস ব্যাখ্যা করছে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই মানুষগুলার হাত আল্লাহ বাম দিক থেকে পিছনে নিয়ে যাবেন, পিছনে নিয়ে যাওয়ার পরে হাতকে লম্বা করে দিবেন, এরপরে পিঠকে ফুটা করে দেওয়া হবে, কলিজাটা আর হাতটা বাম পাশ দিয়ে ভেদ করে সামনের দিকে হাত চলে আসবে। ওই বান্দা এমনি এমনি বলে নাই, রব্বুল আমিন যা শাস্তি দাও দাও, কিন্তু আল্লাহ আমি সহ্য করতে পারি না, কেননা আমার এই কিতাব দেওয়াটাই তো একটা আযাব। আল্লাহর কাছে বলতেছে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি কিতাব না দেওয়া হতো কতই না ভালো হতো, যা বিচার করো করো আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, তোর আমল নামায় এমন কামাই করে আসছিস, ওই আমল নামার ডান হাতে দেওয়া হবে না, তবে বাম হাতে হাত বের করলাম আর দিয়ে দিলাম, বিষয়টা এরকম নয়। আল্লাহ বলছেন এমন কষ্ট দিয়ে তার আমল নামা দেওয়া হবে, ওইটা স্বয়ং তার জন্য একটা আযাব। ও বলতে শুরু করে, বললাম আদ্রি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের যদি মৃত্যু হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। ওই দিন মৃত্যু হবে না, হিসাব হবে। আল্লাহ কারো ডান হাতে আমলনামা দিবেন আর কারো বাম হাতে। অতএব আমরা যদি মনে করি বাম হাতে আমলনামা ওই দিন নিব না, তাহলে ডান হাতে আমলনামা পাওয়ার কাজ করা লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে, সূরা ফুরকান 28 নম্বর আয়াত, একদল লোক আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক আল্লাহর সামনে আসবে। একটু জাগেন ভাই, সবাই একটু জাগছেন সবাই, দেখে এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় নাই, জাগাতে পারেন নাই সকলকে, আমি এখনো দেখতে পাচ্ছি দুই একজন শুয়া, আরেকবার দেখে লিল্লাহে তাকবীর। ফাইনাল একটা সুযোগ দিলাম, কানের কাছে জোর দিয়ে একটা দুই হাত এরকম করে ধরে একটা তাকবীর দেন, ধরেন এরকম করে ধরেন, ধরছেন, পারবেন এবার? লিল্লাহে তাকবীর। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস আমি যদি উমুককে বন্ধু না বানাতাম। উমুকটা কে ভাই? উমুকের নাম কি? উমুকের পরিচয় কি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই উমুকের তালিকার মধ্যে আমি রাব্বুল আমিন গুণ বলে দিলাম, শূন্যস্থান দিয়ে রাখছে আমি। বলেন তো আমি একটা শূন্যস্থান বলবো, আপনারা বলতে পারেন কিনা? আল্লাহ আমার, বলা লাগে নাই, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার। আল্লাহ বলতেছে, নিয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার আফসোস আমি যদি উমুককে বন্ধু না বানাতাম। এই মানুষ, উমুকটার কি দোষ রে, কেন তুই আফসোস করতেছিস? আল্লাহ বলছেন, বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আয় আল্লাহ, আমি হেদায়েতের রাস্তাটা পেয়ে গেছিলাম, পথটা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছিলাম, কিন্তু এই অভাগার কারণে সে আমাকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়া দিছে। কেমনে আল্লাহর রাস্তা থেকে তোমার সরালো? আমি বাংলাদেশের দুইটা উদাহরণ দেই, যেটা আপনার মাথার মধ্যে ক্যাচ করবে। এক বন্ধু সিগারেট ধরাইতে বলছে, তুই ফাঁকে যায় ধরাবে, এই সিগারেট ফাঁকে যায় ধরা, সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না। দোস্ত দুইজন আছে, বন্ধুত্ব শেষ হয় নাই, একদিন দুই দিন করতে করতে 10 দিনের দিন যখন ওই বন্ধু সিগারেট আবার ধরাইছে,
দোস্ত বলছে, দোস্ত তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। ওই বন্ধু এর পরে বিড়ি খাইতে শিখছে, বন্ধুত্ব বাদ দেয় নাই, কিন্তু বিড়ি খাওয়া অপছন্দ করতো, কিন্তু 10 দিনের দিনে যায় বিড়ি খাওয়া শিখছে। এরকম বন্ধু আমাদের সমাজে আছে কিনা? ঈদের মধ্যে ওই বন্ধু বলছে, দোস্ত আর কতদিন বিড়ি, আর ভাল লাগে না, দম আসে না, উপায় কি? বলছে, আমি টাঙ্গাইল থেকে ম্যানেজ করছি, তুই একটা সিগারেট নে, ভিতরের মাল খালি ফালা। উনি ঠোকা দিয়ে ভিতরের মাল ফেলছে, অনেক চাচা হা হা করে হেসে দিছে, মানে কমন পড়ছে। উনি নিয়ে আসার পরে কুচকুচ করে কাটে ওর মধ্যে মাল ভরাইছে, ভরার পরে ডিক্লার দিচ্ছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। টাঙ্গাইল অঞ্চলে উহার নাম রাজা। সবাই জানি আমরা, যেই লোক আগে বিড়ি খাইতো না, ওই রকম বন্ধুর সাথে ঘুরে ঘুরে গাঁজাখোর হয়েছে, নেশাখোর হয়েছে। এরকম লোক আছে কিনা? টাঙ্গাইলের উপর দিয়ে বহুবার যাই ভাই, এত মাদকাসক্তি ও পুনর্বাসন ক্লিনিক বাংলাদেশে কোথাও নাই। আমার আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, শয়তান তোর সব সময় তাকে বিভ্রান্ত করার লাইনেই ছিল, ও খালি একটু উস্কায় দিছে। দোস্ত ওঠ, বাইকের পিছনে ওঠ, টাঙ্গাইল মহাসড়কে টান দিব। চাচার বাইক পাইছি আজকে, বলছে দোস্ত 3:58 আর 2 মিনিট আছে আসরের নামাজ, নামাজটা পড়েই যায়। বলছে কত বন্ধু আছে, আমার অভাব নাই, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আর যদি উঠিস না উঠিস তোর ব্যাপার। আমি আমার মতো করে ঘুরতে গেলাম, ভিতরে 2 টানার মধ্যে পড়ে গেছে, তাই তো আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, অর্থ আরও বন্ধু আছে, বাইক তো প্রত্যেক দিন পাওয়া যাবে না। এই মনে করে আসরের নামাজ বাদ দিয়া বাইকের পিছনে উঠছি। একদিন 2 দিন করতে করতে বেনামাজি হয়ে গেছে নামাজি বন্ধুটাও। আল্লাহ বলছেন, এই রকম বন্ধুত্বের খপ্পরে পড়ে তুমি তোমার পথ হারাইছো। ওই দিন যাওয়ার পরে বলবে, ওই রেখে ওই লোককে যদি বন্ধু না বানাতাম। এর থেকে বড় আফসোস কিয়ামতের দিনে ঈমান আর শিরিকের পরে আর কোনোটা থাকবে না। মুরব্বীরা মনে করছে আমরা বাইচে গেছি, খালি হুজুর বলতেছে, সবগুলা ইয়াংদের মামলা এগুলা। অনেক মুরব্বী আছেন আপনি জানেন না, বন্ধু স্বীকার করেন না, কিন্তু এমন লোকের সাথে আপনি উঠেন বসেন চলেন, সারাদিনের যা আমল করছেন সবগুলা চায়ের দোকানে জমা দেন। আসরের নামাজের পরে খিলাল করতে করতে চায়ের দোকানে যায় বসে, ডান পাশে বসে গিবত কমিটির সেক্রেটারি, বামে সভাপতি, মধ্যে ক্যাশিয়ার আছে না। ডানের লোক বলছে, হুজুর আসলেও খারাপ, ইমাম সাহেবের এই ঝামেলা আছে, ওই রবর সবর ওই রোগটাও তার আছে। বামেরটা বলছে, তুই তো জানিসই না, আরো 2টা গোপন সমস্যা আছে। 2 জনের বলার ঠেলায় সুন্দর করে বলতেছে, মধ্যের লোক বসে আছে। অনেকক্ষণ পরে সে বলতেছে, আসলে এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, কথা ঠিক, আল্লাহ মাফ করুক। আছে কি না? ওরে টাউটে টাউট, আল্লাহরেও ভূগোল বুঝ দেয়। এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আরে বদমাইশ, আছে কি না? আপনি এই কথা বলছেন মানে জানেন তার সত্য দোষ তার পিছনে বলাতে আপনি গীবত করেছেন। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না, অথচ তুমি সে তার থেকেও জঘন্য গুনাহ তুমি করতে যাও। মুরব্বী মনে করছেন আমার তো এরকম কোনো বন্ধু নাই, আপনার যে বন্ধু ওর থেকে ডিয়ারিং বন্ধু নাই। আছে কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমার বন্ধু কার সাথে চলতেছি, কার সাথে ঘুরতেছি, এইটা আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মহিলারা পর্যন্ত এরকম, বাচ্চাকে স্কুলে নামানোর পরে বাহিরে তো মনে হচ্ছে যেন ফ্যাশন শো। হে কোন দিন কোন ড্রেস পরে গেছে, আপা এটা ইন্ডিয়ান না পাকিস্তানি, এটা 3 পিস না 2 পিস, ওরে বাবা রে বাবা, মনে হচ্ছে বাচ্চা ভিতরে দিয়ে বাইরে প্রদর্শনী চলে। আছে কিনা? ওই হুজুর আপনি দেখলেন কেমনে? হুজুর চোখ বন্ধ করে থাকে। হুজুরে বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে পড়ে না, জানে বুঝাই বলতেছে,
আপনি এমন বান্ধবী ম্যানেজ করেছেন, এমন কারো সাথে ঘোরেন সারাদিন 24 ঘন্টা থাকলেও বৈষয়িক আলাপের বাহিরে 1 মিনিটও দিনই আলাপ হয় না। আপনার সোফাটা সুন্দর, আপনার হাতের বালাটা দারুণ, আপনার চুড়িটা সুন্দর, ঘরটা কিভাবে বড় হবে, নিজে কেমনে ফ্ল্যাট করবে, রান্নাঘরটার কি ডেকোরেশন হবে, এই ঈদে কি জামা নিবে, কি করবে না করবে, কিন্তু ফজর পড়ছেন কিনা, বিগত 1 বছরে কয়টা সূরা মুখস্থ হয়েছে আপা, আপনার কি আল্লাহর নবীর কোনো হাদিস মুখস্থ আছে, সানার অর্থটা কি আপনি জানেন, পর্দা পুশিদায় আমাদেরকে আরো আগাতে হবে, এই রকম আমলের কথা, দিনের কথা, আল্লাহর দিকে আসার কথা, আপনি কি সূরা ফাতিহার অর্থটা জানেন নাকি? একটা এরকম দিনই পরিবেশ নাই, আলাপ নাই, অথচ বলতেছে আমার কলিজার ভাবি, কলিজার বান্ধবী। আল্লাহ বলছেন আয় আমার কাছে, ওই দিন বলবি ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওইটাকে যদি বান্ধবী না বানাতাম আজকে আমার বিপদ থেকে বেঁচে যেতাম। আল্লাহ আজকে টাঙ্গাইলের মানুষকে সতর্ক করতেছেন কিয়ামত হয় নাই, আজকের দিনের থেকেই তোমরা সাবধান হয়ে যাও। ঠিক না প্রিয় ভাইয়েরা? এইটুকু হলেই শেষ হতো, কিন্তু আল্লাহর নবী এই জায়গাতে একটা রাগ করে আল্লাহ তার পক্ষ থেকে কথা বলে দিয়েছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আল্লাহ এইটুক বলেই শেষ না, নবী বলছেন আমার কওমের কাছে কোরআন বলা হয়েছিল, কিন্তু ওরা কোরআনকে খেলতামাশা মনে করছে। আল্লাহ বিচার এইটুকু শেষ না, আমি নবী সেকেন্ড বাদী হলাম, তুমিও বাদী, আল্লাহ বাদী কেস, নবী বাদী কেস, বাঁচতে পারবেন? অতএব আপনাকে আল্লাহ রসুল সতর্ক করে দিলেন, কোরআনের বার্তা তোমাকে জানানো হয়েছে টাঙ্গাইলে, তুমি কষ্ট করে শীতের মধ্যে শুনেছ এই কথা, লাখ লাখ টাকা খরচ হয়েছে আয়োজনে, তোমার কাছে জানানো হয়েছে। আল্লাহ বলছেন সব শুনলাম, কিন্তু আগেও যেরকম ছিলাম ওই রকম, এশার নামাজ না পড়ে আসছি, আল্লাহ মাসালে ফজর পড়বো না, ওইরকম মুসলমান। মিথ্যা কথা আগেও ছিল, এখনো থাকবে, গিবত গিলা আগেও ছিল, এখনো থাকবে, বেহায়া বেপর্দা ঘুরছি, এখনো তাই, বিড়িখোর আগেও ছিলাম, এখনো বিড়িখোর। কি পার্থক্য? আল্লাহ বলতেছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আল্লাহ আমি বিচার দিলাম, ওদের কাছে কোরআন হৃদয় আগ্রহী করে বোঝানো হয়েছে, তুমি কিয়ামতের আগে ঘটনা জানাই দিছো, কিন্তু ওরা শোনে নাই, অতএব ডবল বিচার। আমরা কি বিচারের মুখোমুখি হতে চাই না নবীর শাফাত চাই? কদ আফলাহা মান তাযাক্কা, দুনিয়ার বুকে সবাই সফল হয় নাই, দুনিয়ায় অনেক মানুষ আছে যেই মানুষটা দেখতে এতই সুন্দর, দেখার মতো, এত লম্বা, এত ফর্সা, এত অনন্য সুন্দর দুনিয়ার বুকে মানুষ আছে। একবার যদি আপনি হজে যান, আপনার হৃদয়ের মধ্যেই ফিলিংসটা আল্লাহ জাগ্রত করে দিবেন। কেননা আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ জিবরাইল আমিনকে যেইটাকে হুদুদে হারাম বানাইছেন, হুদুদে হারামের ভিতরে ইমানের পাসপোর্ট যদি আপনার না থাকে, আপনি যদি আমেরিকান হন, রাশিয়ান হন, আপনি ফ্রান্সের হন, ইংল্যান্ডের হন, আপনি যত বড় বেডাই হন না কেন, আপনার যদি কালেমার পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, আপনি হুদুদে হারামের ভিতরে ঢুকতে পারবেন না। ওই ভিতরটুকু ঢোকার জন্য আল্লাহ যুক্ত করেছেন তোমার সাথে ঈমান আছে কি নাই। অতএব যখন কোনো মানুষ হুদুদে হারামের মধ্যে চলে যায়, ওর মধ্যে যে মানুষকে সে দেখবে তার হৃদয়ের মধ্যে একটা ফিলিংস হবে, সাদা হোক, কালো হোক, লম্বা হোক, ছোট হোক, দেখতে যেমনই হোক, এই মানুষটা যেহেতু হুদুদে হারামের ভিতরে আসছে, তার মানে সে হচ্ছে ইমানদার। আপনি ওই জায়গায় এমন এমন রূপের, এমন এমন কালারের, এমন এমন ধরনের মানুষ দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর দুনিয়া কত বিচিত্র। রব্বুল আলামিন এমন লম্বা মানুষ বানাইছেন, এমন কালো মানুষ বানাইছেন, এমন সুন্দর মানুষ বানাইছেন, এমন মোটা মানুষ বানাইছেন, দেখার পরে মানুষ অবাক হয়ে যায়। একবার আমি তওয়াফ করতেছি, তওয়াফ করার সময় আব্বা আমাকে নসিহত করছে অনেক আগে, 2004 কি 5 সালে, 20-22 বছর আগে, বলছে তাওয়াফের সময় কেবল একনিবিষ্ট মনে আল্লাহর জন্য, এটা চলন্ত নামাজ, এই নামাজের মতো তাওয়াফ করতে হবে। লোকজন আশপাশ থেকে ঘুতা লাগাতে পারে, নানান ধরনের চাপ আসতে পারে, কিন্তু কোনো মানুষ ইচ্ছা করে এখানে কাউকে কষ্ট দেয় না। এই হিসাবে মানুষের সাথে এমন কোনো কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চোখের তাকানো যাবে না, যাতে ওই মানুষটাই ফিল করে যে আমার এই কাজের জন্য আমার কাছে জবাবদিহি দাবি করতেছে। সব সময় মুখ দিয়ে জবাবদিহি দাবি করতে হয় না, মানুষের চোখ দিয়ে অনেক সময় জবাবদিহিতা দাবি করা যায়। কথা ঠিক না?
আমি তো কিছুই বলি না, আপনি বলছেন ঠিক, আমি এরম করলাম আপনি ঠিক বললেন, তার মানে মুখ দিয়ে বলা লাগে নাই, চোখ দিয়েও কথা হয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা আমার সাথে তওয়াব করতেছে, খানিকক্ষণ পরে দেখি খালি আমার এই জায়গায় ঘুতা মারে। বাঙালির একটা বিরাট সমস্যা, সব জায়গার ঘুতা সহ্য করতে পারে কিন্তু গালে ঘুতা সহ্য করতে পারে না। আর 2 নম্বর, যদি কেউ আপনার গেডি ধরে তো সমস্যা আছে, তুই আমার পাশায় লাত্তি মার, সমস্যা নাই, কিন্তু ঘাড় ধরলি কেন, ঠিক কিনা? এই 2টা জায়গা মানুষ নিতে পারে না। এখন আমিও তো আব্বার ওয়াজ শুনি, ওই লোক যাই করুক আমি তার দিকে তাকাই না, কিন্তু কতক্ষণ গুতার পরে গুতা লাগায় যায়, নিয়ত করলাম কিচ্ছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত গুতা লাগায়, লোকটার অন্তত চেহারাটা দেখি, ডানের দিকে তাকায় দেখি লোক নাই। কি রে দেয় ঘুতা আমাকে, কিন্তু লোক নাই কেন? আস্তে করে যেই বরাবর তাকাইছি ওই বরাবর দেখি উনার পেট, মাথা উঁচু করে তাকায় দেখি আমার থেকে 2 হাত উপরে। ওই বেটা আসলে ঘুতা দেয় না, ও স্বাভাবিক চললেই আমি এমন বাটুর বাটু ওর হাত লাগে, কেইসা লম্বা লম্বা। আবার দেখছি এমন কালো মানুষ, আপনারাও দেখছেন, একদিন টিভির মধ্যে খেলা হচ্ছে, আমি স্ক্রিনের দিকে তাকাই দেখি কিরে মাঝে মাঝে আলো জ্বলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়, কি ব্যাপার? মানুষের মধ্যে থেকে আবার আলো বন্ধ, ব্যাপার কি? খানিকক্ষণ পরে তাকাই দেখি ওয়েস্ট ইন্ডিজের সাথে জিম্বাবুয়ের খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার হেলমেট পরে আছে, যখন চুইনগাম চিবানোর জন্য দাঁত বের হয় তখন আলো মারে, বাকি সময় অন্ধকার। এরকম কালো দেখছেন কিনা আপনারা? হাসানোর জন্য বলি নাই, কথাটা দিলের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বলছি। আমার আল্লাহ বলছেন কত সাদা কত কালো, কত লম্বা কত দেশ, কত ব্যবসায়ী, কত বড় বিজনেসম্যান, কত বড় দুনিয়ার বুকে ট্যালেন্ট, এইগুলা আল্লাহর কাছে একটাও মানদণ্ড নয়। কদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই সফল যেই ব্যক্তিটা নিজের প্রবৃত্তি তথা নিজের আত্মাকে সফল করতে, পরিষ্কার করতে পেরেছে। সুবহানাল্লাহ। আবু বকর বাজ্জার এটার ব্যাখ্যা করেছেন, কদ আফলাহার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, এইটার মানে জানো নাকি? আবু বকর আল বাজ্জার বলছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালা আল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। তিনি বলছেন এটা কঠিন কিছু নয়, যে একবার সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, খারাপ অভ্যাসগুলা বাদ দিয়েছে, আর একবার সাক্ষ্য দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তি নিজের নফসকে পবিত্র করে ফেলেছে। এই পবিত্রতার সর্বনিম্ন স্তর এইটা যে অন্তত সে ঈমান এনেছে, আর ঈমান যে আনবে আল্লাহ বলছেন সে জান্নাতটা কিনে নিছে। মনে করছে আমি অন্তর পবিত্রতা মানে কি না কি বোধায়, হ্যাঁ এটা লেয়ার আছে, লেয়ার বাই লেয়ার আছে। কেউ যদি ঈমান আনে সে মুসলিম, কিন্তু আল্লাহ মুসলিম হিসাবে তাকে দেখতে চান না, মুমিন বানাতে চান। মুমিন হিসাবে কেবল দেখতে চান না, মুত্তাকি বানাতে চান। মুত্তাকি হিসাবে কেবল রাখতে চান না, মুহসিন বানাতে চান। স্তর আছে অনেকগুলা, কিন্তু রব্বুল আমিন বলছেন তুমি যে মুসলিম হলা ওইটা তোমার ফার্স্ট স্তর, তুমি আল্লাহর কাছে তোমার দিলটাকে সঁপে দিয়েছ। আরেক দল মুফাসসির বলছেন তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাজিলা ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, দুনিয়ার যত বদ খাসলত আছে ওইগুলা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আর আমার নবীর ইতাআত করতে শুরু করে। এই অন্তর যে বানাতে পারছে আল্লাহ ওইটাকেই বলছেন তাজকিয়ায়ে নফস। আর একবার এই দিল যার হবে আল্লাহ বলছেন দুনিয়ায় বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম হিসাবে কবুল করে নিবে। ভালো করে বোঝেন, কলিজা ঠান্ডা করে বোঝেন, সফল কাম হওয়া কেন জরুরি। আমি যদি সফল হই তার মানে আমি ইমানদার। আমি যদি ইমানদার হই আমার দাম কোথায়? একটা ছোট্ট উদাহরণ দেই। এই দুনিয়ায় এখন 1 নম্বর ধনী কে বলেন তো ভাই? হ্যাঁ,
টেসলা গাড়ির আবিষ্কারক কে? হ্যাঁ, ইলন মাস্ক এখন দুনিয়ার 1 নম্বর ধনী, বিশাল টাকা পয়সা শেষ নাই। ভালো করে গভীর মনোযোগে বুঝবেন, দুনিয়ার বাড়ি তার, দুনিয়ার গাড়ি তার, দুনিয়ার হিসাব তার, দুনিয়ার মানুষের চিন্তার জগৎকে চেঞ্জ করে দিচ্ছে। সে এমন ধরনের চিন্তা করছে, সারা জীবন রকেট ছুঁড়ে দিছে, এরপরে রকেট যখন তার অভিযান শেষ করছে ওইটাকে আর ফেরত আনার চিন্তা করে নাই, ওইটাই এরপরে সমুদ্রের মধ্যে বা কোথাও এটাকে শেষ করে দিতে হয়েছে, কারণ ওটা হাইড্রোজেন গ্যাস শো যেভাবে আগুন শো নামে, ওইটাকে ক্যাচ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই বেচারির প্রতিষ্ঠান 25 তলা সমান এরকম একটা রকেটকে মিশন শেষ করার পরে আবার নিয়ে এসে তার কেরিয়ারের মধ্যে ঢুকায় আটকায় ফেলাইছে। এই রকম বিজ্ঞানী, এই রকম লিজেন্ড, এই রকম পর্যায়ের ব্যক্তি ভালো করে বোঝেন, ওই লোকের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। পুরা দুনিয়াকে সে এখন ইলেকট্রিক গাড়ির জন্য, পুরা দুনিয়াকে ব্যাটারির গাড়ির জন্য, গ্রিন ওয়ার্ল্ড গঠনের জন্য সে প্রচেষ্টা করতেছে এইরকম ব্যক্তি। এমনকি বর্তমান যে ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছেন, ওই ট্রাম্প সাহেবকে জিতানোর পিছনেও তার বিশাল অবদান আছে। এইগুলা বলার জন্য বলছি না, জাস্ট ব্যক্তিটার অর্থ এবং ব্যক্তিটার প্রভাব প্রতিপত্তির জন্য বললাম। আর আপনার গ্রামে একজন লোক আছে, ভ্যান চালায়, সারাদিন শেষে 1000 টাকা কামাই করা তার জন্য বিরাট কঠিন ব্যাপার। আপনার এলাকায় এরকম ভ্যান চালক আছে কিনা ভাই? একদিন আবহাওয়া খারাপ ছিল, 700 টাকা 600 টাকা কামাই করছে, ইতিমধ্যে বউ তাকে মোবাইল করছে, তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে, আসার সময় 1.5 কেজি গরুর গোস্ত, টাঙ্গাইলের চমচম আর একটা সরা দই, এইগুলা নিয়ে মেহেরবানি করে বাড়িতে আসবে। কোমরের মধ্যে থেকে টাকা পয়সা বাইর করে গুনতে শুরু করছে, গুনে দেখে 690 টাকা। টাঙ্গাইলে 690 টাকায় 1.5 কেজি গরুর গোস্ত হবে তো ভাই? যারা বললেন না তারা দিবেন তো নাকি? হবে হবে, সাথে টাঙ্গাইলের চমচম, খাওয়া একটা দই, 690 হবে তো? বেচারি কোন রকম 1/2 কেজি গরুর গোস্ত আর অল্প কয়টা চমচম আর সাধ্যের মধ্যে যা ছিল তাই নিয়ে বাড়িতে আসছে। বউ তো দেখা মাত্র কটমট কটমট করে, কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে কিছু বলে না, কয় রাত্রে খালি ঘরে চলো। রাত্রেবেলা যাওয়ার পরে বলছে মান সম্মান থাকলো। বউ এর এই কথা শুনে স্বামী কাঁদো কাঁদো হয়ে বলতেছে, আমার কি কিনতে মন চায় না, কিন্তু আজকে আবহাওয়া খারাপ, দিনে কামাই নাই, হাওলাত দিবে এরকম কোনো লোক পাই নাই, মনে ব্যথা, কেনার আশা আছে কিন্তু কিনতে পারে না, এরকম গরিব মানুষ আমাদের এলাকায় আছে কিনা ভাই? রাত্রেবেলা মনের রাগে এই লোক ঘুমাইছে, ঘুমানোর আগে চিন্তা করছে, যদি বা পৃথিবীর সবগুলা গরুর মালিক আমি হতাম আর এমন একটা গোয়াল ঘর আমার থাকতো, সব গরু ওর মধ্যে ভরে ফেলাইতাম, দুনিয়ার বেটা কোনো বেটা যদি গরুর গোস্ত খেতে চাই আমার কাছ থেকে অনুমতি নিয়ে খাওয়া লাগতো। বলেন তো, বুঝে থাকলে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলেন। এরকম উল্টা পাল্টা চিন্তা করতে করতে রাগের মাথায় ঘুমায় গেছে। রাত্রেবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে জান্নাতে ঢুকে গেছে। এরপরে দেখে কি একজন হুর আসছে তার কাছে, প্লেটের মধ্যে করে এত বড় বড় মুরগার রান নিয়ে আসার পরে রিকোয়েস্ট করতেছে, প্লিজ 1 পিস আপনাকে খেতেই হবে। ওই চিন্তা করছে এক চান্সে যদি খাই তাহলে তো ইজ্জত থাকে না, বলছে নো নো নো, খাওয়ার সময় নাই এখন। বলছে না প্লিজ একটা খাওয়াই লাগবে। অনেক তেলাতেলির পরে এরপরে একটা মুরগার রান নিয়ে চিবাচ্ছে, যেই না চিবাচ্ছে খানিকক্ষণ পরে দেখে ওর বউ ওরে ধাক্কায় বলছে, এই লোকটা মাথা খারাপ হয়েছে নাকি, খেতা চিবাও কেন? মুখের মধ্যে খেতা চিবাই, স্বপ্নে দেখে জান্নাতে মুরগার রান চিবাই। বুঝে থাকলে বলেন, যেই লোকের কামাই রোজগার কম ওই লোক নামাজ কালামও কম পড়ে, রোজার দিনও ফাঁকি মারে। আপনাদের এলাকায় এরকম আছে কিনা? আমাদের ঢাকায় আছে। সামনে কালো কাপড় টান্ডায় দিয়া রোজার মাছকে সম্মান করে ভিতরে ধুমধুমার খাওয়া দাওয়া হয়। এরকম হোটেল টাঙ্গাইলে আছে নাকি ভাই? উনি ওখানকার ক্যান্ডিডেট, সব রোজাও ঠিক মতো রাখে না, নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু ন্যূনতম আল্লাহকে স্বীকার করেছে,
নবীকে স্বীকার করেছে, ইসলামকে স্বীকার করেছে, রোজা না রাখতে পারলেও তাচ্ছিল্য করে না, নামাজে গাফলতি হলেও নামাজকে অস্বীকার করে না। বুঝে থাকলে বলবেন ঠান্ডা মাথায়, আজকে সন্ধ্যা 7টার সময় ইলন মাস্ক সাহেব মারা গেছেন। আজকে সন্ধ্যা 7টার সময় আপনাদের ওই গ্রামের ভ্যান চালকও মারা গেছে। একজন ইলন মাস্ক ইমানহীন অবস্থায় যদি কবরে যায়, পুরা দুনিয়ার মালিক ছিল। বুঝে থাকলে বলেন তো, ইমান ছাড়া গেলে ওই পারে জান্নাত নাকি জাহান্নাম? আর আপনার গ্রামের যেই লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই লোকটাও আজকে মারা গেছে। সব কিছুই কম ছিল কিন্তু ইমান নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, ওই লোক কি চিরস্থায়ী জাহান্নামী নাকি জান্নাতি? আমার আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আমার রব্বুল আলামিন বলছেন, বান্দা সফলতা বুঝ, কোনটাই তুই সফল, কেমনে তুই বুঝবি? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, খারাপ অভ্যাস ছেড়ে দিছি, নবীজির পথ অনুসরণ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করেছে আর সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ায় হিসাব মিলবে না, দুনিয়ায় এইটা পাইলাম সেইটা পাইলাম না। আল্লাহ বলছেন, দুনিয়ার জিন্দেগিকে প্রায়োরিটি দেয় নাই, বরং পরকালের জিন্দেগিকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, ওই লোকটাই আল্লাহর কাছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিবেলা এসে বসে পড়ছেন, এটার দ্বারা আপনার না হবে দুনিয়ার কোনো, আপনার যে আজকে মাহফিলে আসছেন, হ্যাঁ আগামীকালকে সকাল থেকে এলাকার মানুষ সেই ভালো বলবে আমাকে, এরকম কোনো স্বার্থ দুনিয়ার জড়িত নাই, ঠিক কি না? আসছে কি জন্য? যে আমি মনে করছি আমার পরকালের একটা জীবন আছে, ওই জীবনের একটা চালান আমার লাগবে, ওই জীবনের জন্য একটা পুঁজি লাগবে আমার। এই জীবনে যেই থাক, মৃত্যু তার স্বাদ দিবেই, আর মৃত্যুকে নিয়ে তাকে চলে যেতে হবে। সুতরাং ওই যে ফিলিংস, ওই ফিলিংস থেকে আমরা আজকে এখানে এসে হাজির হয়েছি। সুতরাং মনে করেন না যে এইটা আমাদের জন্য খুব দুর্বল আয়োজন, এইটা আমাদের জন্য অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় আমল, এরকম নয়, বরং এটা আমাদের দুনিয়া আখিরাতের নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি এই বক্তব্যের আলোকে আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা ভাই? আপনাদের কি ধারণা, এলাকার মানুষ কি এ কয়টায়? এলাকায় কি এ কয়টায় মানুষ ভাই? না, কিন্তু সব মানুষ এখানে আসে নাই। রাস্তাতেও আমরা দেখেছি অনেক যুবক ঘোরাফেরা করতেছে, ওদের ধারণা কিচ্ছু লাগবে না, পানি টানি কিচ্ছু লাগবে না, বসেন কথা শোনেন খালি। 4 মাস ধরে কথা বলতেছে, আরো সামনে আছে 3 মাস, ফেব্রুয়ারি পর্যন্ত কত চলবে। এখন এইটুক কাশি হয়, মেনে নিতে হয়, এই জন্য কিছু করার নেই। প্রিয় ভাইয়েরা, তা আমাদের অনেক তরুণ, অনেক যুবক আমরা দেখেছি রাস্তাঘাটে ঘুরতেছে, ঘুরতে দেন তাদেরকে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তরুণ যুবক যারা মাইকের শব্দ যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যুবক তুমি অনেক ফুটানি মারো, সেই রকম হেডাম নিয়ে ঘোরো, তোমার জিন্সের প্যান্ট, পায়ের কেটস, চুলের কাট দেখলে বাপ রে বাপ, মনে হয় নিউ ইয়র্ক সিটিতে ঘুরতেছে। না, নিউ ইয়র্কেও ঘুরছে, পুরো আমেরিকার অর্ধেক ঘোরা আল্লাহ আমারে ঘুরাইছে। পুরো আমেরিকার ভিতর তো ভিতর 7 ঘন্টা ফ্লাইট হয়, এখান থেকে মক্কা শরীফ যেতে 6 ঘন্টা লাগে, আর ভিতর টু ভিতর 7 ঘন্টা, এরকম ফ্লাইটেও আমেরিকা ঘুরছে। আমি এটা জানান দেওয়ার জন্য না, বলতেছি যে ভাবতেছে তারা এত মডার্ন, এত আপডেট, এত আগাইছে। কিন্তু এই গ্রামের অনেক যুবক আছে, যাই জিজ্ঞাসা করবেন, তুমি তো কবেই না বালেগ হইছো, কবেই না তোমার গোসল ফরজ হয় অনেক সময়, কিন্তু তুমি কি গোসলের ফরজটা জানো ভাই? গোসলের ফরজ জানে না। ওরে জিজ্ঞাসা করবেন, যদি বলেন গোসলের ফরজ 3টা, কি কি বলবে লুঙ্গি, বদনা, গামছা। আছে না এরকম লোক? আবার এমন মুরব্বী আছেন যারা হা হা করে হেসে দিলাম আমরা,
আমাদের মুরব্বীকে যদি বলা হয়, বাবা আপনি তো পুরা টাঙ্গাইলের এই কোণার থেকে আপনি পুরা বিশ্ব চালাচ্ছেন, তো বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা? অজুর ফরজ তো 4টা জানেন, অজুর যেটা সুন্নত আছে কয়েকটা, অজুর সুন্নতগুলো একটু বলেন তো। বলবি ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আমাদের কোনো এইগুলা এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। বছরে একদিন মাত্র মাহফিল আয়োজন করা হয়, ছেলেরা কত কষ্ট করে করছে, একটা উৎসবের মতো সকলে এসে মাখামাখি করে ফেলবে, কিন্তু শয়তান এমনভাবে ইঞ্জেকশন দিছে যে উনি বাহিরে ঘরে ফিল্ডিং মারে, কিন্তু মাহফিলের ময়দানে আসার মতো তাদের তৌফিক হয় না, ঠিক কিনা? অনেকে আবার বলে 25টা মাইক দিছে দূরে দূরে, হুজুর এর ভিতরে আসা লাগবে, তার কি কারণ আছে? দূরে বসে শুনলে সমস্যা কোথায়? আছে না ভাই? আমি মাঝে মাঝে বলি এই কথাটা, আবার একবার বলি, এই যে আপনার মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন। একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওই যে মুরব্বী চাচা, ওই যে মাফলার বান্দা হলুদ গেঞ্জি চাচা হো হো বললে হবে? চাচার অ্যান্ড্রয়েড ফোন, ও ফোন হচ্ছে চাচার বাটন। এটা ইয়াংরা বুঝবে যে এটার একটা আছে ওয়াইফাই আর একটা হচ্ছে সেলফ ডাটা, ঠিক কিনা? এখন আপনার বাড়িতে ওয়াইফাই আছে, রাউটার আছে, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড, আপনার পাসওয়ার্ড জানা আছে, দারুণ ব্যাপার। আপনি বাড়িতে ঢুকলেই সুন্দর করে আপনি এটা ব্যবহার করতে পারেন। হঠাৎ করে একদিন করটিয়ায় গেছেন, অথবা হঠাৎ করে টাঙ্গাইল সদরে গেছেন প্রয়োজনে বাজার করার জন্য, আপনার বাড়ির থেকে যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে এটা আপনার টাঙ্গাইল সদরে ধরবে তো? কথা বুঝলেন না মনে? ধরবে তো? কেন? পাসওয়ার্ড জানেন না, না রাউটার জানেন না, না কার বিল দেননি নাকি? সব দিছি, কিন্তু ওইটার একটা রেঞ্জ আছে, ওই ফ্রিকোয়েন্সি আছে, ওইটার বাহিরে গেলে আপনি ওইটা পান না। আপনি ওয়াজ মোবাইলে শুনেন, ইউটিউবে শুনেন, দূর থেকে শুনেন, আপনি যেখানে শোনেন ফায়দা হবে, কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর ওয়াইফাই, আল্লাহর রহমতের জোন। বান্দা যখন এর ভিতরে আসে, ফেরেশতা তখন তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। ওটা বাহিরে পাওয়া যায় না। তুমি সব বুঝো, এইটা বুঝো না? দেখনি এখন পর্যন্ত লাশ চলে যেতে, যে বাপ অনেক সন্তানকে কাঁধে করে দাফন করে দিয়ে আসছে? দেখনি হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর লাশ নিয়ে আছে, তোমার মহল্লায় দাফন করা হয়েছে? তুমি কিসের জন্য অপেক্ষা করো যে আগে দাদা মরুক, তারপরে বাপ, তারপরে তুমি? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মনে রাখো, হুঁশ করে চলো। বহু ডুড্ডামি করছো, কি করতেছো মোবাইলে জানা আছে, ওই যে ঠেলতেছো, ওই ঠেলার কোনো শেষ নাই। জীবনে কেউ স্ক্রল করে শেষ করতে পারলে হাত তোলেন। স্ক্রল করে শেষ করছে, এরপর আর কিচ্ছু পাই নাই। ওরা ওই সিস্টেমেই দিছে, সারাদিন স্ক্রল করবেন, টাইম শেষ হবে না। কত ব্রাউজ করলেন, ঘুম ধরতেছে না বলে আবার মোবাইল নিয়ে রাত 2টা-3টা পর্যন্ত শুয়ে থাকলেন। বছরে একদিনের আয়োজনে 1 ঘন্টার জন্য আপনি মাহফিলের ময়দানে আসতে পারলেন না। আপনি কেমনে মুসলমান পরিবারের সন্তান পরিচয় দেন? ইফ ইউ হ্যাভ এনি কজ, সেটা আলাদা জিনিস। আপনার যদি যৌক্তিক কোনো কারণ থাকে, মাটিতে বসতে পারি না, আমার অন্য ব্যস্ততা আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু বছরে একদিন আপনার এখানে মাজালিসুল জিকির, আল্লাহর জিকিরের জন্য অনেক বড় বড় আলেম ওলামা, চেহারা দেখলে বোঝা যায় তালেব ইলম বসে আছে, আর তুমি কোন স্যার বাইরে ঘুরে বেড়াও, আড্ডা মারো। আমি দেখছি না, আসার সময় আমি দেখে আসছি না, বাড়ির থেকে বলে আসছে আমি ওয়াজে যাচ্ছি, বিড়ি খাচ্ছে 3 বন্ধু মিলে। আমি তোমার কাছে লাস্ট বললাম, মাইকের শব্দ যতদূর যাচ্ছে আমার জিম্মাদারি। তুমি যদি মাহফিলে আসার নাম করে বের হয়ে থাকো, মাহফিলে আসবে, আর যদি বের হয়ে থাকে ঘোরাফেরা করো, আল্লাহর ওয়াস্তে বাড়িতে চলে দাও। মাহফিল শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু তুমি যদি মাহফিলের নাম করে বাইরে এসে মুনাফিকি করো, তাহলে আল্লাহর কাছে আমরা বিচার দেবো। তুমি বাড়িতে ঢুকে যাও, চলে যাও বাড়িতে, কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলের ওসিলায় বাইরে আসছো আর প্যান্ডেলে নাই, আমরা আল্লাহর কাছে তোমাদের নামে বিচার দিব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে, 11টা হয়ে গেছে প্রায়। নির্ধারিত একটা প্রসঙ্গে ওই কথার আলোকে আমি একটা কথা মনে করছি আমাদের কাছে বলা উচিত, এরকম একটা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? আর যদি 30 মিনিট কথা বলি, আসেন তো আপনারা? দেখে হাত একটু উঁচু করে দেখেন তো কারা কারা আছেন। পারবেন ইনশাআল্লাহ? হাত শক্ত করে তোলেন, চাদরের মধ্যে বাইর করেন। সোজা করছেন, সোজা করছেন, 2 হাত, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। ঠেস ঠুস দিয়ে আছেন যেগুলো, ঠেস করান, সরে হাত সোজা করেন। সোজা করছেন,
হয় নাই? হাত নামান, নামাই একসাথে সোজা করেন সবাই, হাত সোজা, সোজা করেন। আরেকবার চান্স দিলাম, এবার দেখবো কারা কারা উঠাতে পারে নাই। হাত নামান, আপনার চাদরের হাত বাইর করেন, দেখবো কিন্তু ডানে বামে তাকায়া। যৌক্তিক কারণ আছে, হাত ভাঙ্গা, সোজা হয় না, জাম হয়ে গেছে, সে ভিন্ন কথা। কিন্তু এখানে কেউ ছোট কেউ বড় না, আমরা মহব্বতে আমরা হাত তুলতেছি। সকলে একসাথে হাত তোলে, শক্ত করে সোজা করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দিছেন সবাই, দিছেন, হাত শক্ত করছেন। হ্যাঁ, এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে এই টাঙ্গাইল এলাকাবাসীকে জানাতে চাই যে আল্লাহর বান্দার আল্লাহর দয়ায় প্যান্ডেলে অভাব নাই। পারবেন ইনশাআল্লাহ? যারা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন তারা বুক বরাবর হাত নেন, এই বরাবর হাত নামান। পারবেন তো ইনশাআল্লাহ? ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, ফাঁকি দিবেন? একদল ফাঁকিবাজ সারা দেশে আছে। আমি বলি লিল্লাহে তাকবীর, জোরে করে অনেক পাম্পট্টি দিয়ে উনি স্লোগান দেয় আল্লাহু আকবার, মানে উনার ব্যাটারি ম্যাটারি সব শেষ। এই পার্টি সারা দেশ আছে। আপনাদের এখানে যে নাই এরকম কারণ নাই, এখানেও থাকতে পারে। পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে দিতে পারবেন? গলা থাকলেই কি আর গেলেই কি? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন আমি যেই না লিল্লাহে তাকবীর বলবো, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? মোটামুটি যেইগুলো একটু আলসা বানাতে চাইছিল, শয়তান আপাতত করটিয়া পা, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়াতেও যারা আল্লাহু আকবারের ধ্বনি বলতে পারে না বা পছন্দ করে না, ওরা শয়তানের চাচাতো খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যে দল পার্টি গোষ্ঠীর সম্পর্ক নাই, আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা দিলাম ইমানদারদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? তুমি তোমার দলীয় স্লোগানে আল্লাহু আকবার বলতে পারো না, তুমি আবার কিসের মুসলমানের দল করো, ঠিক কিনা? অতএব মুসলমান তার সাথে, আল্লাহু আকবার যার সাথে, ঠিক কিনা? রাজি আছেন তো? নাকি সময় মতো আবার এক কাপ চা আর এটার বিনিময়ে বিক্রি হয়ে যাবেন? হবেন না তো? পরিবর্তিত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ আল্লাহর দ্বীনের বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসলামের নবজাগরণের বাংলাদেশ, ঠিক কিনা? ফুসফুস করে অনেক কথা বলো, কিন্তু ভিতরে এসে বলতে পারো না, পালায়া যায় বলা লাগে। আমরা চিনে ফেলছি সব, ঠিক কিনা? এবার আইসে দেখো এবারে, এবার আইসে দেখো এবারে খাইয়ে ফেলবে পাবলিক। আল্লাহ জানে বাঁচায় দিছে। আসো আসো, আমরা চাচ্ছি আসো, আমরা খেলতে চাই, প্লেয়ার নাই। কে? আমরা আমাদের জায়গায় আসি, ইনশাআল্লাহ সারা জীবন থাকবো। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বহু ভয় দেখাইছো ভাই, বাচ্চা গায়েব করে দিবে, হে করে দিবে, সে করে দিবে, জেল জুলুম অত্যাচার, আমরাই টিকে গেছি। কে? ঠিক কিনা? কারণ আমরা জানি আমরা মরলে যদি শাহাদতের মৃত্যুটা পাইয়া যায়, তাইলে একটা হিসাব যদি খালি জীবনে না থাকে, কারোর সাথে টাকা পয়সার লেনা দেনা, ঋণ, বাকি কোনো হিসাব আল্লাহ নিবে না, বিনা হিসাবে জান্নাত। আর তোমরা হিসাব করো, বাইসে থাকা লাগবে, কামাই করছি, কানাডায় বাড়ি বানাইছি, ইংল্যান্ডে জমি কিনছি, ওইগুলো ভোগ করা লাগবে। আমাদের ভোগ এই পারে না, আমাদের ভোগ ওই পারে, ঠিক কিনা? কাদেরকে ভয় দেখাও? আলেম ওলামাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করো। আলেম ওলামাদেরকে নিয়ে যারা খেলছে, আল্লাহ তাদেরকে খেলে দিছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ডায়লগটা মুখস্থ করে রাখবেন, মাঝে মাঝে ওয়ালেও লিখবেন, ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যাদের পড়ার তারা পড়ে জ্বলবে, খালি একটু জ্বলা দিতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমি
একদম সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, 2 পর্বে কথা বলবো। দুনিয়ার জীবন যখন শেষ হবে, এরপরে যখন বান্দারা আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলছেন ওই দিন আমার সামনে উপস্থিত যে বান্দারা হবে, ওই বান্দাগুলার মধ্যে থেকে 9 শ্রেণীর বান্দা 10টা অপরাধের কারণে ওইখানে যেও আল্লাহর কাছে শুধু হা হুতাশ আর আফসোস করে মরে যাবে। কিয়ামতের দিনে আফসোস করবে আর হা হুতাশ করবে। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। এই আফসোসটা করবে কোথায়? কিয়ামতের দিনে। কোথায়? বুঝে বুঝে, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সহজ হবে। আফসোস করবে কিয়ামতের দিনে। কিন্তু বলেন তো ভাই, কিয়ামতের দিন কি হয়ে গেছে? তাহলে যেই দিনে আফসোস করবে, ওই দিনের আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আগেই জানাচ্ছেন। কারণ কি? আল্লাহ চান না তার একটা বান্দাও আফসোস করুক। আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চান না, আল্লাহ চান বান্দা জান্নাতের পথে চলুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর যত পরীক্ষা সব প্রশ্নপত্র গোপন, ঠিক না ভাই? যদিও বিগত আমলে বিসিএস এর প্রশ্ন বিক্রি করা হয়েছিল, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্ন তার ফিতরাত, প্রশ্নকে গোপন রাখা, ঠিক কিনা? যত বড় পুরস্কার তত ওই প্রশ্ন বেশি গোপন থাকে। কিন্তু আল্লাহ বলছেন আমার নাম হচ্ছে রহমান, এই রহমান লিদ্দুনিয়া, এই দুনিয়াবাসীকে আমি রব আল্লাহর পক্ষ থেকে দয়া করতে চাই। ওই দয়াটা কি? যে আমার বান্দা একটাও যেন না আটকায়, এই জন্য আমি আল্লাহ এই প্রশ্নগুলা তোমাদেরকে ফাঁস করে দিছি। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা কিয়ামতের দিনে আফসোস এবং তার কারণ কি, এইটার উপরে আমরা সংক্ষিপ্ত কথা শুনে আমাদের জীবনে ওই অপরাধ থাকলে কারেকশনের নিয়ত করে আমরা বাড়িতে চলে যেতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। একটা জবানও বন্ধ রাখা যাবে না ভাই, আসতেই বলেন, কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলেন। আজকে আমি একটা পরিবর্তনের নিয়তে ওয়াজ শুনতেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনে এই পরিবর্তনটা নসিব করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, হে নবী আপনি জানাই দেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, ও আমার পয়গম্বর, দুনিয়াতে আপনি দেখেছেন, আপনি যেই না দিনের কথা বলেছেন, দিনের দাওয়াত নিয়ে তাদের কাছে গেছেন, মক্কার মানুষ কি পরিমাণ অত্যাচার করেছে, কি পরিমাণ বাড়াবাড়ি করেছে। আপনার এক একটা সাহাবী এক একটা ইতিহাস হয়ে গেছে। হযরতে খাব্বাব খুবাইবের কথা কে জানে না? হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন হযরত ওমর একদিন হযরতে খাব্বাবকে দেখার পরে বলেছেন, তোমার কোমরটা এত চিকন, তোমার বয়স এত, আর তোমার কাপড়টা সব সময় এই রকম করে পেঁচায় রাখো, তার কারণ কি? সাথে সাথে তিনি তার কোমর সরায় দেখাইছেন, আমি অন্য কোনো কারণে নয়, বরং তাকায় দেখেন আমার এখানে এক একটা বড় বড় গর্ত। মক্কার লোকেরা আমাকে কেবল একটা কথা বলতে বলেছিল, তোকে যেই শাস্তি দেওয়া হচ্ছে একবার তুই বল, তোর জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি থাকতেন তাহলে ভালো হতো। ওই লোক বলছে দুনিয়া বদল হয়ে যেতে পারে, আমার মুখ দিয়ে কখনো এই কথা আসবে না। এরপরে তারা জ্বলন্ত কয়লা জ্বলানোর পরে নিভায়ে ফেলতো আগুন, এরপরে আমাকে তার উপরে রেখে বুকের উপরে পাথর চাপায় দিত। ও আমিরুল মুমিনিন, ওই কয়লাগুলি পানি দিয়ে নিবে না, আমার চামড়া আমার রক্ত গলে গলে পুড়ে পুড়ে সেইটা নিভে যেত। তারা আবার নতুন করে জ্বলায়া আমাকে কষ্ট দিত। ইসলামের জন্য কি ডেডিকেশন! হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানি তিনি ইসলামের জন্য প্রথম শহীদ, কিন্তু আমরা জানি না যে তিনি প্রথম ব্যক্তি যিনি ফুল ফ্যামিলি ঈমান আনছিলেন।
হযরতে সুমাইয়া, তার স্বামী, তার সন্তান, তার দেবর সকলে মিলে ঈমান আনছেন। হযরতে সুমাইয়াকে ডেকে নিছে আবু জেহেল মক্কার চত্বরে। এই সুমাইয়া, ঈমান আনছিস মুহাম্মাদের উপরে, কিন্তু কেন ঈমান আনছিস ওইটা আমি জানি। আবু জেহেলকে বলছে কি জানো বলো। বলছে মুহাম্মদ তো দেখতে যে সুন্দরের সুন্দর, সুদর্শন, তুই বেটি আগে ছিলি গোলাম, আবু হুজাইফার, স্বাধীন করা হয়েছে, এখন তুমি বেটি ওই পুরুষের লোভের পরে ওই পুরুষের দিকে তাকায় তুই বেটা ঈমান আনছিস, এছাড়া কোনো কারণ নাই। হযরতে সুমাইয়া নাউজুবিল্লাহ বলে সুমাইয়া থেকে যান নাই। সুমাইয়া আবু জেহেলের মুখে মুখ রেখে উত্তর দিয়েছেন, তোর আর তোর মায়ের মতো চরিত্র সুমাইয়ার না। সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে বর্ম ছিল, নিক্ষেপ করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে খানায় কাবার চত্বরে প্রথম শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, একের পর এক দেখব কষ্ট আর কষ্ট। হযরতে তালহা ছোট্ট একটু মানুষ ছিলেন, নবীজি আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা প্রান্তর দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন একটা কিশোর বয়সী ছেলে, সেই ছেলেটা সেখানে রাখালগিরি করতেছে, নবীজির মুখের দিকে তাকাইছে। হযরত আবু বকর মুখটা শুকনা, ডাক দিয়েছেন, এই কিশোর, ইয়া বুনাইয়া তাল। ওই ছেলেটাকে ডাক দেওয়ার পরে বলছেন, তোমার কাছে কি কোনো এরকম ছাগল আছে যেইটা দুধ দেয়? ওই দুধ দহনের ছাগল থেকে আমরা একটু দুধ পান করতে যাই। হযরতে তালহা লাফ দিয়ে উঠে বলছেন, আমার কাছে এরকম ছাগলের কোনো অভাব নাই, কিন্তু আমি একজন আমানতদার আর আমি প্রচন্ড বিশ্বস্ত ব্যক্তি। এই কথাটা শুনে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই ছিলেন। আবু বকরকে বলছেন, থামো, এই বাচ্চা এদিকে আসো। কি বলছে? বলে আমি প্রচন্ড একজন বিশ্বস্ত আর আমানতদার। নবীজি বলছেন, তোমার কাছে এরকম কোন ছাগল আছে নাকি যেইটার এখনো বাচ্চাই হয় নাই, এখন পর্যন্ত দুধ তো দেওয়া দূরের কথা আছে? বলছে ওই ছাগলটাকে আমাকে দেওয়া যাবে একটু? হ্যাঁ, নিয়ে আসো একটা। আল্লাহর নবী যেই না তার স্তনে হাত দিয়েছেন, স্তন ফুলে গেছে। নবীজি এরপরে দহন করেছেন দুধ, আবু বকরকে খাওয়াইছেন, তালহাকে খাওয়াইছেন, এরপরে নবীজি নিজে খাইছেন, আবার স্তনে হাত দিয়েছেন, স্তন শুকায় গেছে। এইটা দেখে তো তালহা অবাক হয়ে গেছে। বলছে, আপনার ব্যাপারে শুনেছি আপনি নাকি নবী, আপনি আমাকে কোরআন থেকে কিছু দীক্ষা দেন। যেই না এই কথা বলেছে, নবী তাকে কোরআন থেকে দীক্ষা দেন নাই। তালহা নিজের জবানে বলছেন, নবীজি তাকে বলছেন, তুমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত আর তুমি একটা প্রজ্ঞাবান কিশোর। তালহা বলতেছেন, চার কথায় আমার জীবন ঘুরে গেছে। আমি বলছিলাম আমানতদার আর বিশ্বস্ত, আর নবী বলছেন আল্লাহর রহমত প্রাপ্ত আর তুমি প্রজ্ঞাবান। আমি এক মুহূর্ত দেরি না করে আমার দিলে এমন টান দিছি, আমি নবীর হাতে হাত রেখে ঈমান এনে ফেলছি। এটা তো গেলে ঘটনা, কিন্তু আমার বলার উদ্দেশ্য কি? হযরতে তালহা সাহাবায়ে কেরামের সাথে মক্কায় বসে আছেন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মক্কার চত্বরে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু আজকে একটা ঘটনা ঘটাবো। সব লোকজন মক্কার চত্বরে যখন একজন আমরা চিৎকার করে করে কোরআনের বাণী পড়ে শোনাবো, কেই কাজটা করবে? তালহাই স্পিডওয়ালা মানুষ, কিশোর মানুষ, লাফ দিয়ে উঠে বলছেন, আমি এই তেলাওয়াত করব। তোমরা তো জানো আমার কণ্ঠ কত জোরে চিৎকার দিতে পারি আমি। সাহাবী বলছে, ভালো কথা, আবেগ ভালো, কিন্তু তোমার মক্কার পরিচয় হচ্ছে তুমি গোলাম, তোমার বিপদে কেউ আগায় আসবে না। এইটার পরে কাফের মুশরিকদের গা জ্বলে যাবে। যখন তোমাকে মারবে, অন্য কাউকে মারলে তো তার পক্ষে অন্যকে দাঁড়াতে পারবে, কিন্তু না আমরা তোমার পক্ষে দাঁড়াতে পারবো না, তোমার পক্ষে কেউ দাঁড়াবে। তালহা ভাই, তুই এই কাজ করিস না। তালহা বলছেন, রাখো তো তোমার মারপিট আর রাখো তো তোমার অত্যাচার। আমি প্রথম যুবক যে খানায় কাবার চত্বরে জোরে জোরে কোরআন শোনাবে, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না, আমাকে বারণ করো না। হযরতে তালহা খানায় কাবার চত্বরে প্রথম কমপ্লিট সূরা আল্লাহর নবীর কাছে আসছে সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই না তেলাওয়াত করছেন, সব লোক অবাক হয়েছে। তারপরে খেয়াল করছে কোন বেটায় তেলাওয়াত করে। তালহা তেলাওয়াত করে, অপেক্ষা
অপেক্ষা করে নাই, মারতে শুরু করছে। কেউ ঢেল মারে, কেউ মাটি মারে, কেউ জুতা মারে। মারতে মারতে তালহাকে শোয়ায় ফেলছে, গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখছেন, তারা বর্ণনা করেছেন তালহাকে যখন মারতে মারতে খানায় কাবার চত্বরে গড়াগড়ি করে, তালহা মার খায়, তাও কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। হযরতে তালহা ইসলামের ইতিহাসে সেই ব্যক্তিত্ব। আল্লাহ বলছেন নবী এই দিন শুধুমাত্র দিন নয়, দিনের পরিবর্তন হবে। ওই দিনটা কিয়ামতের দিনে 1000 ডাকার পরে তুমি কোরআনের পক্ষে আসো নাই, 1000 ডাকার পরেও তুমি ইসলামের পক্ষে আসো নাই। ফুটানি মেরে বিরাট বরত্ব দেখায়া তুমি ইসলাম এবং আল্লাহর দিকে তুমি হাজির হও নাই। আল্লাহ বলছেন ওই দিন তো আপনি দেখছেন, এবার ভিন্ন একদিন দেখবেন। খেয়াল করেন আল্লাহ কি বলছেন, ওয়ালাউ তারা, আপনি যদি দেখেন বা দেখতেন, ওই দিন দেখতে পাবেন ইযুকিফু আলান নার, ওই দিন এই মানুষগুলা জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। ফাকালু, সবাই মিলে একসাথে বলবে, ইয়া লাইতানা, কি আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, নুরাদ্দু, একবার যদি আমরা দুনিয়ায় আবার ফেরত যেতে পারতাম। ফেরেশতা যেইরা তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে গেছে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যুমার মানে দুই ধরনের, একটা পায়ের শব্দ, আরেকটা অনেক লোক মিলে গ্রুপ গ্রুপ করে যাওয়ার কারণে গুঞ্জরণের যে শব্দ হবে। আল্লাহ বলতেছেন ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে তাদের কাছে, দুনিয়াতেই তো ছিলি, আবার কেন এখন বলতেছিস দুনিয়ায় যাবি? এই ব্যাকল, দুনিয়ার থেকেই তো এখানে আসিস। সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় এমনি এমনি যেতে চাই না, একবার যদি এবার দুনিয়ায় ফেরত যাই, আমরা বিশ্বাস করো আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করব না। আর এবার দুনিয়ায় গেলে আমরা প্রকৃত মুমিন হয়ে তারপরে ফেরত আসব। চিৎকার করে উত্তর দেন বুঝে থাকলে আলোচনাটা। এই কথা বলার দ্বারা কি কিয়ামতের ময়দান থেকে দুনিয়ায় আবার ফেরত আসা যাবে? যাবে? তাহলে তাদের অপরাধ কি? কেন দুনিয়ায় আসতে চায়? আল্লাহ বলছেন এক নম্বর, ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওদের অপরাধ নম্বর 1 ছিল আল্লাহর আয়াত চিনতো, আল্লাহর হুকুম বুঝতো, আল্লাহর কোরআন জানতো, আল্লাহর এটা ফরমান বুঝতো, কিন্তু বুঝার পরেও আল্লাহর আয়াত নিজের মাতব্বরিতে, নিজের তকব্বরিতে, নিজের ফুটানিতে, নিজের হেডাম দেখায়া আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। আপনার আমার সমাজেও এরকম মানুষ আছে কি নাই? ভালো করে মুমিন হয়ে আসতে পারি নাই, খালি একবার যা আমাকে ফেরত পাঠায় দেখো, এইবার আমরা একবারে পাক্কা ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এই কথা বলে কাজ হবে না। অতএব এই 2 অপরাধ যদি তোমার মধ্যে থাকে পরিবর্তন হয়ে যাও। এখানে কেউ আছেন ভাই যে আপনাকে যদি বলা হয় আল্লাহর আয়াতকে আপনি অস্বীকার করেন? বলছি তো না, কিন্তু আমি যদি একটু বুঝাই তাহলে তো দেখবেন ঘরে ঘরে আল্লাহর আয়াত অস্বীকারী আছে আমাদের। আমার সবচেয়ে পছন্দের উদাহরণটাই দেই। আপনাদের টাঙ্গাইলে বিয়ে শাদী হয়, কথা বলতে হবে। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচার বিয়ে, চাচতো বোনের বিয়ে, চাচতো ভাইয়ের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? ইসলামের বিয়ের বিধান কি দেখেন তো। আল্লাহ বলতেছেন ইসলামের বিয়ের মৌলিক 3টা বিধান। আল্লাহ 1 নম্বর বলছেন ইজাব আর কবুল, এটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য মেয়েকে দেন মোহর দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তুমি অলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের যত আনন্দ, যত ফুর্তি, যত কাহিনী সব কিছুই 3টার মধ্যে। কিন্তু আপনার টাঙ্গাইল আমাদের এই অঞ্চলে বিয়ে কি এই 3টার মধ্যে? আনন্দ কি এই 3টার মধ্যে, নাকি আরো কিছু আছে? 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে ডিস্কো ড্যান্স সন্ধ্যা, আর 15 দিন আগের থেকে এলাকার সবচেয়ে মাইক ভালো যেইগুলা ডেকগুলা নিয়ে যায় বিয়ে বাড়িতে সুন্দর করে লাগাইয়া দিয়া, এরপরে শুরু হয়ে গেছে উদাম পাদাম, ডিস্কি 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 ডিস্কি। আছে কি না? ওই বাড়ির থেকে একজন মুরব্বী আসছে নামাজ পড়তে, হাজী সাহেব,
বড়দারি, এত বড় জুব্বা, আসরের নামাজের সময় চাচা আপনার বাড়িতে হচ্ছে কে? এগুলা সহ্য হয় না তো, হাজী সাহেব বলে কথা। রাখ বাবা, তোরও বেটি আছে, বিয়ে শাদী তোরও দেওয়া লাগবে, ছেলে পেলে মানুষ এইগুলো একটু করে, আর একটা দিন সহ্য কর, চল বাবা নামাজে যাই। কথা বলেন, এরকম লোক আছে কি না? তাহলে আপনি কি বুঝালেন? আপনি আল্লাহর আয়াত অস্বীকার করেন না বলছেন, কিন্তু আপনি বুঝাইছেন ইসলাম যে পর্যন্ত আপনাকে থেমে যেতে বলছে, ওর বাহিরেও আপনার একটু বিনোদন করা লাগে, ওর বাহিরেও একটু ফুর্তি আছে। আপনি মুখে স্বীকার না করলেও আপনি আল্লাহর আয়াত অস্বীকার করেন, ঠিক না? এরকম উদাহরণ অনেক আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ বলছেন সূরা সাজদা 32 নম্বর সূরা কোরআনের 32 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওই মানুষগুলো এবার বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত যত পণ্ডিতি করছি আল্লাহ, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আজকে আমরা দেখে ফেলছি আল্লাহ, আমাদের চোখ দিয়ে আযাব দেখে ফেলছি, জাহান্নামের প্রান্তে হাজির করে ফেলছো, জাহান্নামের গর্জন কান দিয়ে শুনে ফেলছি, ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটা চান্স দাও, আমরা একটু দুনিয়ায় ঘুরে যেতে যাই। ব্যাককলের বাচ্চারা, তোমরা তো দুনিয়ার থেকে এখানে আসছো, আবার কি জন্য? নামাল সালিহান ইন্না মুকিনুন, এবার গেলে আমরা পাক্কা ভালো কাজ করব। নামাল সালিহা ইন্না মুকিনুন, এখন আমাদের ঈমান মজবুত হইছে। আল্লাহ বলবেন আল আন, এখন। আবার জিজ্ঞাসা করি, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাইলের ময়দানে বসায়া ওই দিন যেন বিপদে না পড়ি আল্লাহ বান্দাকে স্মরণ করায় দিচ্ছেন। তাহলে এখানে দুইটা জিনিস পাইলাম, একটা আল্লাহর আয়াত অস্বীকার, আর পাক্কা ইমানদার না হওয়া। ধানাই পানাই ইমান নিয়া আল্লাহর কাছে গেলে কাজ হবে না। ঠিক বললাম, কিন্তু একটা আয়াতে কারিমা বলবো, খণ্ডিত অংশ বলি শুধু বুঝানোর জন্য। নবীজির একজন সাহাবী ছিলেন মক্কায়, সাহাবী এমন ভিআইপি, আইডল অফ মক্কা, মক্কার সবচেয়ে বড় পাওয়ারফুল পরিবারের মেম্বার, টাকা পয়সার অভাব নাই, এক এক দিন এক এক জুতা পরে, এক এক দিন এক এক জামা পরে, জামা পরানোর লোক আলাদা, জুতা পরানোর লোক আলাদা, টাকা পয়সার কোনো অভাব নাই। ওই লোকটা যখন ঈমান এনেছেন, নিঃস্ব হয়ে রিক্ত হস্তে মদিনায় চলে গেছেন। ফ্যামিলিটা ইহুদি ছিল, ইহুদি কালচার করত। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধে চলে গেছেন। নবীজি আসার আগেই মদিনাতে তার দাওয়াতে অজস্র মানুষ ঈমান এনে ফেলছিল। ওই ব্যক্তিটা নবীজি আসার পরে একদিন নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি সব করব, আপনি দেখতেছেনই তো সব করতেছি ইসলামের জন্য, কিন্তু আমি যেহেতু ইহুদি ধর্ম থেকে এসেছি, আপনার কাছে ছোট্ট একটু নিবেদন করতেছি। ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়ার ব্যাপারে একটা বারণ ছিল, আমার রুচিতে একটু কুলায় না, আমার জন্য উটের গোশতটা একটু রহিত করা যায় কিনা। ভালো করে বোঝেন, জিহাদ অস্বীকার করে নাই, হিজরত অস্বীকার করে নাই, নবীজির জন্য জানমাল কুরবানি দিয়ে দেয়, তাহাজ্জুদ পড়ে, সাদাকা করে, সব করে, কেবল উটের গোশতটা একটুখানি বিধিনিষেধ তার রুচিতে কুলায় না। এই জন্য তার আগের ধর্মের মধ্যে যেহেতু ছিল, এই জন্য নিষেধাজ্ঞা যায়। আল্লাহ নবী কোনো উত্তর দেন নাই। আয়াতে কারিমা চলে আসছে নবীজির কাছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার সাহাবী, তার কাছে বলে দেন, নবী তুমি কি এই কিতাবের কতক বিধানের প্রতি ঈমান আনবে, আর কিতাবের কতক বিধান মানবে না? তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ঢোকো। এক উটের গোশত খাওয়ার জন্য আল্লাহ যদি তাকে বলেন কিতাবের কতক বিধান মানবে আর মানবে না, আপনার আমার জীবন বিশ্লেষণ করে দেখেন, আপনার আমার জীবনে কত পার্সেন্ট ইসলাম আছে, ঠিক না? নামাজির ঘরের সন্তান, হাজী সাহেবের ঘরের সন্তান, তার বউ, তার ছেলের বউ পর্দা করে না, তার
তার মেয়ে পর্দা করে না, বেহায়া বেলাল্লার মতো ঘোরে। আমরা তো দেখে মাঝে মাঝে মাথা হেট হয়ে যায়। মুরব্বির দাড়ি পাকা, জুব্বা পরা, মাথায় লম্বা টুপি, আর উনার মেয়ে উনার সাথে আমাদের সামনে বাসে উঠে, গাড়িতে উঠে, জিন্সের প্যান্ট, উপরে টাইট গেঞ্জি। ওই মুরব্বি তাই মেয়েকে নিয়ে আবার খুশি আছে কিনা? কি আজব ব্যাপার, কি আজব দুনিয়া। আল্লাহ বলছেন তুমি ইসলামের কতক বিধান মানো আর কতক বিধান মানো না, এরকম ইসলাম হবে না। অতএব যান, ওই দিন যাওয়ার পরে আফসোস থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে, আমরা আল্লাহর আয়াত জেনে বুঝে মাথায় ধরুক চাই না ধরুক কখনো অস্বীকার করব না, ঠিক কি না? আর ঈমান আনলে ঈমানটা পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। একটা পয়েন্ট গেল। এবার আল্লাহ বলছেন আরেক দল লোক কিয়ামতের দিনে আফসোস করবে, সবচেয়ে ভয়ঙ্কর আফসোস, যে আফসোসের কোনো শেষ নাই। সেই লোকেরা কি বলবে? আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই লোকেরা বলবে আজকে আমাদের আর কোনো বাঁচার কায়দা নাই, আফসোস আর আফসোস, আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করে আসতাম। আপনি জেনে করেন আর না জেনে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, শিরিক আপনার জন্য এমন পাপ যেই পাপ থেকে আল্লাহ কাউকে রেহাই দিবেন না, ঠিক না? আপনি যাই বলবেন আমি বুঝি নাই হুজুর, আল্লাহর কাছে যাই আপনি বলছেন যে আমি বুঝি নাই, এই একমাত্র মামলা যেটা বুঝি নাই বললে কাজ হবে না। উদাহরণ দেই, মাঝে মাঝে আপনার এলাকার একটা মূর্খ লোক, পড়ালেখা কিচ্ছু জানে না, একদম মূর্খ, ওই লোক গেছে কাশির ঠেলায় ডাক্তারের কাছে, ডাক্তার দেখছে, ডাক্তার দেখে দেখে বলছে এই 3টা সিরাপ খাবেন, 7 দিন পরে পরীক্ষা নিরীক্ষা হবে। বলছে আমি সিরাপের নামই জানি না, 3 সিরাপ কেমনে কি খাবো? বলছে দোকানে গেলে আপনাকে বুঝাই দিবে। দোকানদার বোতলের উপরে দাগ দিছে, 1 টান 2 টান 3 টান দিয়ে কোনা কাটে দিছে। কোনা কাটা মানে খাওয়ার আগে, আর 3 টান মানে 3 বার দেয় না ভাই, এরকম করে। তো খুশি হয়ে গেছে, হাই হাই পড়ালেখা না জানলে কি হবে, সব বুঝে হালাইছি। বাড়িতে আসছে, এসে রাত্রেবেলা খাইছে সিরাপ, খাওয়ার পরে রাখছে জানালার উপরে। ওই বাড়িতে ওনার ছোট বাচ্চা আছে 6-7 বছর। এই বাচ্চা কাচ্চা দেখবেন, ছোট বাচ্চা কাচ্চা বাপ মাইকে ওষুধ খাওয়ানোর জন্য খুব অস্থির, ওষুধ খুলে ওর হাতে দেওয়া লাগে, ওই মুখে দেয়, ঠিক কিনা ভাই? এখন ওই বাচ্চা কাচ্চা আছে, সকালবেলা আবার কাশি বাড়ছে, মুরব্বী বলছে মা ওষুধটা আনতে পারবি? ও দেখছে রাত্রেবেলা জানলার উপর আব্বা ওষুধ দেখছে, ঝাঁপ দিয়া যায় জালনার থেকে ওষুধ ঢেলে নিয়ে আসতেছে 2 চামচ। কিন্তু এর আগে ঘটনা ঘটছে, সকালবেলা উনার একটা সিমের ক্ষেত অথবা বেগুনের ক্ষেত ছিল, উনার বড় ছেলে পোকা লাগছে, ইন্ডিল স্প্রে করছে, করে ওই জালনাতে ইন্ডিল 1 বোতল বিষ রাখছে। পিচ্ছি তো এটা বোঝে নাই, ঢালে নিয়ে এসে বাপেক দিছে, বাপ কাশির ঠেলায় ঢক করে মাইরে দিছে। মাইরে দেওয়ার পরে বুঝছে গন্ধে যে হ্যাঁ হ্যাঁ এটা তো বিষ। বুঝে থাকলে বলেন তো ভাই, এই লোকটা যে এই যে 2 চামচ ইন্ডিল মারে দিল, এতে কি তার ক্ষতি হবে? বুঝে বলেন ক্ষতি হবে? কিভাবে ক্ষতি হবে? আন্দাজি কথা বলেন। একটা মাসুম বাচ্চা দিছে, ভুল করে দিছে, পড়ালেখা জানে না, তাও কাজ হবে তো? হ্যাঁ, কারণ ওই বিষের ক্রিয়া করবে। ওইটা মাসুম বাচ্চা দিছে, পড়ালেখা জানে দিছে, ভুল করে দিছে না ইচ্ছা করে দিছে, এইগুলো একটাও দেখবে না। বিষের কাজ যেরকম বিষ করে, ঠিক আপনার ইমানের মধ্যে যদি শিরিক ঢোকে, উমুকে বলছিল তুমুকের পরামর্শে, আমি বুঝি নাই, উমুক হুজুর আমাকে উমুক মাজারে নিয়ে যায় সিজদা করায়া, মান্নত দেওয়ায়া, এই করে সেই করে আমার ইমান নিছে। আপনি আল্লাহর কাছে এগুলা কজ দেখাবেন, একটা কজও কাজ করবে না। এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা চলবে চলবে তবে মাঝে মাঝে চলবে। যদি বাচ্চা কাচ্চা অনেক দিন অসুখ থেকে ভালো না হয়, তাহলে অন্তত পক্ষে মহস্থানে অথবা শাহজালালে অথবা দেখা যাচ্ছে ইন্ডিয়াতে চলে যায়, একদম আজমিরে কিছু মান্নত দেওয়া যাবে তো, তাই না ভাই? কি সমস্যা? আল্লাহর ওলি তো কোনো ভালো মন্দ কিছুই করতে পারি না, মান্নত দিলে আল্লাহর ওলি খুশি হয়, আল্লাহর ওলি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, ঝামেলা আছে। এই ইমানটাই আবু জেহেলের ছিল। আবু জেহেল একই কথা বলছে, লিকরাবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন লাতুজ জামানাতের কাছে কেন যাও? তো এরা কিচ্ছু করতে পারে, যাস কেন?
বলে লাতকে খুশি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় লাতের মাধ্যম দিয়ে দেয়। হবলকে খুশি করলে ও আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহ দেয় হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান থাকার কারণে ওরা মুশরিক। এখন আপনি যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালার হুজুর হন না কেন, আপনি যদি মনে করেন কোনো পীর, মাজার, ফকির, উমুক তুমুক এটা আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম হয়ে আপনার বান্দার উপকার কল্যাণে লাইন করে দিতে পারে অথবা উপকার কল্যাণ ক্ষতি করতে পারে, এই ঈমান থাকলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই, একসাথে হাসর নাচর হবে, ঠিক না? আচ্ছা, ঈমান ঠিক করবেন, উল্টা পাল্টা কথা বলে ঈমান হারাবেন না। আমাদের মা বোনেরা তারা কথা শুনতেছেন, আপনারা বিভিন্ন কথা ঈমান হারায় ফেলেন। ধান নেড়ে দিছে, সরিষা ওই দিন শুকাতে দিছে, ওই দিন হচ্ছে খড় রোদে দিছে, ওই দিনে আকাশ মেঘ করে আসছে, বলতেছে আল্লাহ তো আর কারোটা দেখে না, যেদিন আমি খালি ধান নাড়ি ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে, আছে না? কত গরিব মানুষের বাচ্চা কি স্বাস্থ্য, আল্লাহ খালি খুঁজে খুঁজে আমার বেটা কি রোগ দেওয়া লাগে, বলে কি না? আমরা যেদিন মাহফিল করি ওই দিনই খালি বৃষ্টি হয়, হ্যাঁ আছে না ভাই? আপনারাও বলছিলেন একবার, আমার আসার কথা ছিল মনে না? হ্যাঁ, এইগুলা সূক্ষ্ম কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার এই কথার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অতএব সব হারা হতে রাজি, ঈমান হারা হওয়া যাবে। যদি ঈমান হারা হয় তাহলে এই আফসোস কখনো ফুরাবে না। তাহলে আগে পাইছি আল্লাহর আয়াত অস্বীকার, পাক্কা মুমিন না হওয়া, 3 নম্বরে পাইলাম মুশরিক হওয়া, শিরিক করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে একদল লোক আল্লাহর সামনে হাজির হবে, নবীকে বলছেন নবী জানায় রাখেন তাদের আফসোস, আর আফসোসের ধরনটা কি হবে। ওই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন, ও বান্দারে, তুমি যা আমল করেছো দুনিয়ায় সবগুলো ওই দিন তোমার সামনে উপস্থাপন করা হবে। ওই দিন আমল উপস্থাপন করার পরে যারা আল্লাহকে কুফরি করেছে, আল্লাহর সাথে অস্বীকারী হয়েছে, হয়তো আল্লাহ স্বীকার করেছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, ওই ব্যক্তিদের আমল বলে আর কিচ্ছুই থাকবে না। সবগুলো আমল তাদের যাওয়ার পরে দেখবে কিচ্ছু নাই। তখন তারা চিৎকার করে আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মাটি হতাম তাইলে বড় ভালো হতো। নবীজি ব্যাখ্যা করছেন, ওই দিন যাওয়ার পরে কেন তারা মাটি হতে যাবে, এত কিছু থাকার পরেও কেন মাটিতে মিশে যেতে যাবে। নবীজি বলছেন যে এই হাদিসখানা মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন সকলকে তৃতীয় সিঙ্গার ফুৎকারের পরে পুনরুত্থিত করবেন, সবগুলা যখন আল্লাহর সামনে সকলের আগে দুনিয়ার যত মানুষ আর জিন ছাড়া প্রাণীকুল আছে সব আল্লাহর সামনে আসবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে প্রাণীদের বিচার করা শুরু করবেন। একটা এরকম দুম্বা পাহাড়ের মধ্যে ছিল যে ঘর খাচ্ছিল, যে ওইখানে চারণভূমিতে ভক্ষণ করতেছিল। এমন সময় ওই দুম্বাটার মাথার মধ্যে লম্বা লম্বা 2টা শিং ছিল, আর তার পাশে আরেকটা দুম্বা ছিল, যেই দুম্বাটার মাথার মধ্যে তো কোনো শিং ওঠে নাই। এই শিংওয়ালা দুম্বার বিশাল পাওয়ার, সে তার এলাকায় তাকে ঘাস খেতে দিবে না, এই জন্য ওই শিং দিয়ে দিয়া ওই দুম্বারে ঘুতায় ঘুতায় কষ্ট দিয়ে বিদায় করে দিয়েছিল। আল্লাহ ওই রকম কেসগুলাও তার সামনে দাঁড় করাবেন। এরপরে যেইটার শিং ছিল না, আল্লাহ বলবেন ওইটার শিং উঠায় দাও। যেই না শিং উঠবে, আমার নবী বলছেন আল্লাহ বলবেন এবার ওরে ঘুতা দাও, দুনিয়াতে যে ঘুতা দিছিল ওইটার শোধ নাও। যেই না ওইটা ঘুতা দিবে, যখন হিসাব বরাবর হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন সব বাহিমাতুল আনাম তোমরা সব মাটি হয়ে যাও। সবগুলা যখন মাটি হয়ে যাবে, কাফের মুশরিকরা এইটা দেখে বুঝবে আরে আমরাও যদি মাটি হতাম আজকে তো বেঁচে যেতাম, কিন্তু আজকে আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছি, আজকে তো মাটি হওয়ার সুযোগ নাই। এই জন্য তারা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হতাম বড় বেশি ভালো হতো। ওই দিন যাওয়ার পরে মাটি হওয়া যাবে না,
এই জন্য নিজেদের নামটা আল্লাহ রব্বুল আমিনের দপ্তর থেকে কাফের মুশরিকে যেন অন্তর্ভুক্ত না হয়, ওই পার্টি, ওই দল, ওই মতাদর্শের মানুষ যেন আমি আদর্শিত না হই, এইটা ইনশিওর করে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। বুদ্ধিমান মানুষ তো সে আগামীর জন্য কি প্রেরণ করতেছে আজকেই হিসাব করে যাক। আপনি মাটি কামড়ায়া এই মাহফিলে বসে আছেন, অনেক মানুষ আসতে পারে নাই। আমার নবী বলছেন জানো নাকি জান্নাতে যখন দুইজন লোক যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করো জান্নাতি ভাই দুইজনই জান্নাতে, কিন্তু তোমার স্ট্যাটাস এত উপরে, দুইটাই বাথরুম, কিন্তু একটাতে বাংলা টাইলস আর একটা ইটালি, দুইটাই ফ্ল্যাট, একটাতে প্লাস্টার করা আর একটাতে মার্বেল, দুইটাই বাড়ি, দুইটাই সোফা, একটা অরিজিনাল সেগুন কাঠ দিয়া বানানো, আরেকটা হচ্ছে আপনার এলাকার ভূত করয়ের কাঠ, একটার দাম 5 লাখ আর একটার দাম 5,000। জান্নাতে সকলেই আছে। উদাহরণটা যদিও সামঞ্জস্যশীল নয়, বোঝানোর জন্য বললাম। ওই জান্নাতে জিজ্ঞাসা করছি তোমার অবস্থান এত উপরে কেন? সাথে সাথে ওই জান্নাতি বলছে আমার অবস্থান অন্য কোনো কারণে এত উপরে নয়, যেখানে মাজালিসুল জিকির হতো, আল্লাহ আল্লাহ রসুলের কথা হতো, আমি ওইটাকে একটা ইবাদত মনে করে বসেছিলাম, আল্লাহ ওইটাকে কবুল করে জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিছে। আমার মাহফিলে আপনাকে বসায় রাখার জন্য, লোভ দেখানোর জন্য বলি নাই, নবীর কথা আপনাকে জানালাম। আল্লাহ এই জন্য বলছে এই দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর জন্য তুমি কি পথে সংগ্রহ করছো আজকের থেকে হিসাব করো। হতে পারে আপনার আমার জীবনের এইটা শেষ মাহফিল, ঠিক কিনা? এবার চলেন 4 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক দল লোক আফসোস করবে, কথা শেষের দিকে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআনের যত আয়াত পড়ি, আমি তো গুনাহগার মানুষ, কিন্তু এই আয়াত পড়লে আমার ভিতরে কম্পন চলে আসে। আল্লাহ রাব্বুল আমিন ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছেন ওই দিন তোমার আফসোস কোনো কাজ দিবে না। আল্লাহ বলছেন ওই দিন তিনি এমন আযাব দিবেন, ওই রকম আযাব আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন তোরে এমন বাঁধা বাঁধবো, ওই দিন বান্ধনটা দেখে তুই টের পাবি বাঁধা কাকে বলে। আল্লাহ যদি বলেন বাঁধা কাকে বলে, তাহলে বাঁচার উপায় আমাদের থাকবে ভাই। দুনিয়ার সামান্য আমরা দেখলাম সিরিয়া মুক্ত হলো, সিরিয়ার যে কারাগারগুলোর মধ্যে মানুষকে মানুষ যেরকম নির্যাতন করতে পারে কল্পনা করা যায় না। একটা ভিডিও দেখার পরে আমি তো ট্রমাইজ হয়ে গেছি, আমার মাথার কাজ করতেছে না। ওরা শিয়া আর আমাদেরকে সুন্নি মনে করে। শিয়াদের একটা আকীদা হচ্ছে যে তুমি যদি আবু বকর, ওমর, ওসমান এদেরকে যদি গালি না দাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জাহান্নামী না বলো, তোমার তাহলে ঈমানই হয় নাই। নাউজুবিল্লাহ। ওই বাশার আল আসাদ ওই গ্রুপ ছিল, সেই গ্রুপ সুন্নি মুসলমান, তাদেরকে ধরে নিয়ে আসছে। উপর দিকে এরকম কাঠ দিয়ে রাখছে, কাঠের মধ্যে এরকম বড় বড় ফালি ঢুকায় রাখছে, ফালির পরে ফালি। আপনারা যেরকম করে বর্ষা দিয়ে মাছ ধরেন না, আপনারা কি বলেন এটাকে ভাই? ফসকা। কাঠের মধ্যে এরকম নিচে মানুষগুলাকে দাঁড় করে, উপর দিকে তাকায় বলছে বল আবু বকরকে গালি দে, ওমরকে গালি দে, আয়েশাকে জাহান্নামী বল। ওরা বলছে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। এরপরে উপর থেকে ওই ফসকা সহ ওইটা জীবন্ত মানুষের উপরে ফেলে দিছে, বিশাল বড় ওয়েটি, ওইগুলা সবগুলা লোহার পাত দিয়ে বানানো। এরপরের ভিডিও আর নাই, আপনি বুঝে থাকলে বলেন। নিচে শত শত মানুষকে এরকম করে প্রত্যেক দিন মারছে। এক একটা গণকবরের ভিতরে কয়েক হাজার করে মানুষকে দাফন করে দিছি। এইগুলা দেখে সহ্য হয় না, কিন্তু আমার রব বলছেন ও আমার বান্দা, ওই ব্যক্তি যদি ঈমানের উপরে ঠিক থাকে, মৃত্যুর ওই কষ্টটা তুমি দেখছো, কিন্তু আমি আল্লাহ তাকে মৃত্যুর কষ্টই দেই নাই,
ওই কষ্টের আগে আমি রব্বুল আমিন তার রুহুকে আমার পক্ষ থেকে ইল্লিনে নিয়ে চলে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের দিনে যাওয়ার পরে যদি আল্লাহ বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহ এমন বাঁধা বাঁধতে পারি আমার মতো বান্ধন আর কেউ দিতে পারে না, তাহলে ওই দিন ওই বান্ধন থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন এই অপরাধ আর এই বান্ধনটার কারণ কি হবে? আল্লাহ একটা সুন্দর সময় তোমাকে দিয়েছিলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই হায়াতটাকে আমি যাচ্ছে তাই ব্যবহার করছি। চিন্তা করছি আমার বেড, আমার বাড়ি, আমার ঘুম, আমি ফজরের নামাজ পড়লেই কি না পড়লেই কি। কথা বলেন। আহারে সকাল 8টার সময় মা মার লাগাচ্ছে বাচ্চাকে, এমন মারা মার, বাচ্চা হাউমাউ করে কাঁদতেছে। পাশের বাড়ির থেকে বলছে ভাবি ভাবি এত মারেন না, বাচ্চাকে মানুষ এত মারে নাকি? বলছে মানা করবেন না, মারতেছি কি অযৌক্তিক কারণে নাকি কি জন্য? বলে এলাকায় একটা প্রাইভেট জন্য ঠিক করা হয়েছে, ওই স্যারের প্রাইভেটের সুযোগই নাই, তারপরে মাসে মাত্র 6টা ক্লাস করাবে ওই স্যার। সকাল 7টার সময় প্রাইভেট ব্যাককল ক্লাস 8-এ পড়ে, কিন্তু ওই 6 দিনের মধ্যে 3 দিনই ঘুমের জন্য মিস করছে। ও মার খাবে না তো কে খাবে? ওরে মারতে মারতে বাড়িতে বের করে দেওয়া দরকার। এইরকম পিতা মাতা পড়ালেখার জন্য আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে শাসন করে কিনা? কিন্তু বুঝে থাকে বলেন যে এই সন্তান 7:30টার সময় প্রাইভেট পড়তে না যাওয়ার কারণে তার জন্য এত পানিশমেন্ট, অথচ ওই রকম বাড়ি থেকে তার সন্তান বালেগ হওয়ার পরে 1 বছর 2 বছরে একবারও, এমনকি ঈদের দিনেও ফজরের জামাতে যায় নাই, অথচ বাপ মা এর জন্য কোনোদিন তাকে বকাবাদ্য পিটন টিটন তো দূরের কথা, ওই বাচ্চার জন্য কোনোদিন তিরস্কারও করে নাই। এই রকম বাপ মা পরিবার আমাদের টাঙ্গাইলে নাই। বুঝে বলেন। যারা ঘুমায় গেছে তাদেরকে একটু উঠাই দিয়ে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর কাছে আমরা কেমনে যাব, কেমনে দাঁড়াবো? ভাই ও মা, আপনি আমার কথা শুনতেছেন হয়তো বাড়ি থেকে, ভালো করে খেয়াল করেন আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি কত চিন্তিত। রোজা রাখবি না? রোজা যখন রাখা লাগবে তখন বলবো ব্যাককল কোথাকার, সামনে তোর পরীক্ষা। সন্তান রোজা রাখতে চায়, আমার কাছে দৌড়াই আসছে জুম্মার দিনে, জড়াই ধরে কান্দে বলতে হুজুর আমার বাপ মা রোজা রাখতে দেয় না। এরকম মুসলমান নামদারি পরিবারও আছে। মাঠের মধ্যে কাজ বেঁধে গেছে, জমিতে কাজ, এই জন্য আসরের নামাজের সময় এখন ধানগুলা সব নিয়ে আসা লাগবে। ওই ধান কাটার সিজনে নামাজ বাদ দিয়ে দিছে, মাগরিব পড়ে না, ফজর পড়ে না। যেই আল্লাহ আপনাকে ধান দিল, আসমান থেকে আলো দিল, জমিন থেকে পানি তুলে দিল, ওই আল্লাহ আপনার ধান না দিলে কিছুই বলার ছিল না। অথচ ওই আল্লাহর দেওয়া রিজিক তালাশ করতে যে আল্লাহর রিজিকের পর আল্লাহর হুকুম মানে না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ বলছেন এই জন্য ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই বান্দা, আমি আল্লাহ তোকে এমন বাধা বাঁধবো, এমন ধরা ধরবো, বলেন তো আল্লাহর ধরা আর আল্লাহর বাঁধন থেকে ছুটার মতো কোনো উপায় আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা শুধরাই নেই, কিয়ামত এখনো হয় নাই। আল্লাহ আজকে জানাচ্ছেন বান্দা তুই সতর্ক হয়ে যা। আর 2টা বলবো, একটা যুবকদের জন্য আর একটা সকলের জন্য। আলোচনা শেষ। আল্লাহ বলতেছেন একদল লোক আল্লাহর কাছে একটা ভিন্ন ধরনের আফসোস করবে। ওই লোকের আল্লাহর কাছে বলবে রব সকলকেই তো আমল নামা দিচ্ছ, আমাদের আমল নামাটাই যদি না দিতে, বিচার যা করো করো, ওই আমল নামায় না দিতে। জিজ্ঞাসা হচ্ছে ভাই হিসাবের পরে যা হয় হোক, কিন্তু আমল নামায় কেন নিতে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাল হাক্কা 25 নম্বর আয়াত। তালেব ইলম থাকলে পড়া দিলাম, যে তাফসীর খুলে বের করে নিয়ে পড়বেন। তাফসীরে কাবীর, তাফসীর ইবনে আশুর, তাফসীর ইবনে কাসির, এই 3টা তাফসীর না পড়লে আপনি বেসিক তাফসীরের থেকে মজা পাবেন না। ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية আমার রব্বুল আমিন বলছে যদি আমরা শাফাত চাই তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আবার সেই প্রথম কথায় যায় কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ নিয়ামতটা দিয়েই দিছেন, আল্লাহকেও মানি রাসূলকেও স্বীকার করি। এখন বদখাসলতগুলা দূর করে আমরা যদি লাইন মতো আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসারাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়ার থেকে আখিরাত তোমার জন্য বহুগুণ বাড়ায়া আমি আল্লাহ রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আখিরাত তো আমাদের, তাহলে আখিরাতের পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমার প্রিয় যুবক, আমার প্রিয় তরুণ, আমার প্রিয় ভাইরা, এত কথা বলবো আমি নিজেও বুঝি নাই, দীর্ঘ সময় হয়ে গেছে, রাত 12টার মতো হয়ে গেছে। আমি তো মনে করছিলাম 11টায় শেষ করে দিব, কিন্তু এখন 11:40 বেজে গেছে প্রায়। এই দীর্ঘ সময় আপনারা আসলেন, বসলেন, কথা শুনলেন। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমাদেরকে এই কথাগুলোর আমল করে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ